إن الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল জবান খুলে মুহাম্মদের দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हो वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ज़बान खुले मोहब्बत सकले जिकिर करी ला इलाहा इल्लल्लाह जरे
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim. Rabbi shrah li sadri wa yassir li amri واحلل عقدة من لساني يفقهوا قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله সরকারের হাট হাফেজিয়া মাদ্রাসা বাজার ব্যবসায়ী উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আজকের এই দিনী মজমায় সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ আছেন, আওয়াজ যদি স্বতঃস্ফূর্ততার সাথে দিতেন, এর চাইতেও 10 গুণ আওয়াজ বেশি হওয়া সম্ভব। আপনারা প্রচুর দুর্বল, সারাদিন খেতে কাজ করেছেন, নিজের চাকরি করেছেন, কার্যক্রমের পরে ঘুমও আসতেছে, ক্ষুধাও লেগে গেছে, তাই না? তাই হয় আপনাদের অবস্থা, তাই বলতেছি। যদি আপনাদের এই অবস্থায় হয় তাহলে বেশিক্ষণ চালাবো না, আধা ঘন্টা চালাবো। আমি তো বুঝতেছি না আপনারা কি ক্ষুধার্ত নাকি আপনাদের পেট ভরা আছে, তো বুঝতেছি না। তো পেট ভরা থাকলে তো আওয়াজ সিংহের মতো হওয়া দরকার ছিল। যুবক বেশি না মুরব্বী বেশি? আসলে সত্যি এবারের ছেলেগুলো বসে না কেন? সামনে তো যথেষ্ট জায়গা আছে, এই যে যথেষ্ট সামনে জায়গা আছে, এরা দুই সাইডে অযথা ভিড় জমাইতেছে। বসলে কিন্তু ফুল প্যান্ডেলটা ভরে যেত, শুধু এদের কারণে উঠতেছে না। কোনো যেখানে আছে, যে যেখানে আছে বসতে হবে ভাই, যে যেখানে আছেন বসতে হবে। কারা কারা যুবক হাতটা তুলেন। সব যুবক? দাড়ি পাকারাও যুবক? সুবহানাল্লাহ, হাত নামান। দাড়ি পাকা ওরাও হাত তুলছে, তারাও যুবক। দাদা আপনি যুবক না বুড়া? মাশাআল্লাহ। আমি মোটামুটি চতুর্দিকে বুড়াদেরকে নিয়ে বসছি, সামনে আপনারা জওয়ানরা আছেন। আমি বিশ্বাস করি যতক্ষণ আমি থাকবো মুরব্বীরাও জওয়ান হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা কয় না? কিছু কিছু মুরব্বী আছে যারা গানের প্যান্ডেলে গেলে জওয়ান হয়ে যায়, তো কেমন কিছু কিছু মুরব্বী আছে যারা মাহফিলে আসলেও জওয়ান হয়ে যায়। আজকের মুরব্বী সবগুলো যারা ওরাই, যারা মাহফিলে আসলে জওয়ান হয়। কথা ঠিক না? তবে আমি আওয়াজটা একটু পরীক্ষা করবো, দেখবো যুবকদের আওয়াজ বেশি নাকি বুড়াদের আওয়াজ বেশি। এখন বুড়া কারা? আমি জওয়ানদের হাত তুলতে বললাম, বুড়ারাও হাত তুললো। তাহলে প্যাচ লেগে গেছে, এখানে দুর্নীতি ঢুকে গেছে। সুতরাং আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি কারা যুবক কারা বৃদ্ধ। আজকের প্রোগ্রামে যারা আসছেন, যারা যারা বিবাহ করেছেন, ঘরে যাদের বউ আছে, এরা সব বুড়া, ঠিক আছে? আর যাদের ঘরে বউ নেই, এই মিসকিন ফকিরের দলগুলো সব গরিব আর যুবক। কথা ঠিক আছে? এখন আমি বলি কারা কারা বিয়ে করেছেন, হাতটা একটু তুলে দেখা। আমরা আছি, এরা তো আছি সবাই, আমরা এক্সিলেন্ট সবাই আপনাদের পক্ষে আছি। এরাই এখন তাকায় দেখেন আশেপাশে কে বিয়ে করার পরেও হাত তুলে নেই। একটু নামটা বলেন, আমি মাইকে বলে দেবো। আজকে বউর জুতার বাড়ি তার কবলে আছে। আছেন সবাই? বিবাহিতরা তাকবীর, লিল্লাহে তাকবীর। এই পোলা বাইনা দেয় কেন? পাশে বসে বাবা যদি তাকবীর না দেয়, ছেলে মনে করবে আরে আমার বাবা বিয়ে করেও দিতেছে না, তো তার কাছে আমি আদায় করি, কি ঠিক না?
শুধু বিবাহিতরা আরেকবার নারায়ে তাকবীর। পিচ্ছি তুমি দিছো কেন? সব জায়গায় দুর্নীতি হয়। বিবাহিতদেরকে আরো একবার নারায়ে তাকবীর। এবার অবিবাহিতরা হাত তুলো, গরিবের দল হাত তুলো। হ্যাঁ, দেখছেন এলাকায় সব গরিব, সব মিসকিন, এদের কারো বউ নাই ঘরে। শীত চলে গেছে, বউ আর আসার সম্ভাবনা নেই। আবার সামনের বছরের শীতকালের জন্য জিকির করে। তাকবীরের আওয়াজ কি বেশি হবে না কম হবে? গলা কেসে নাও, আর একটু জোরে তাকবীর হবে, আস্তে না জোরে? দেখা যাবে, বলবো রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে। করো যদি, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে। করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা, সে কোনদিন আসবে না রে। করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? ভয় করবো কাকে? যদি আপনারা স্বতঃস্ফূর্ত থাকেন, আমার মুখতাসার সময়ে ওয়াজও হবে, ফাঁকে দুই একটা গজলও হবে। তবে আমার সাথে ঘুমাইতে হবে। কি করতে হবে? কি করতে হবে? কথা কয় না। মুজাহিদের মতো সজাগ থাকতে হবে। কথা ঠিক কিনা? ইমানদার যুবকেরা যদি সজাগ থাকে, ইনশাআল্লাহ যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ইমানের জন্য যদি যুবকরা স্বাধীন থাকে, সজাগ থাকে, এই বাংলাদেশে ইনশাআল্লাহ ইসলাম আর ইমানের কালেমা পথ করবে। ঠিক কিনা? যুবকরা তৈয়ার? তৈয়ার তো ইনশাআল্লাহ? থাকবেন কতক্ষণ? সারা রাত নয়, আমি থাকবো যতক্ষণ। আমি থাকবো যতক্ষণ। উঠাউঠি করবেন, বয়ান শেষ করে দিব। মনে থাকবে? কোন উঠাউঠি হবে না। প্রস্রাব লাগলে এক আঙ্গুল দেখাইবেন আমাকে। এটা কি মাইনাস? এটা কি? আর যদি বেশিটা ধরে তাহলে আমরা দেখেন, এমনি অনুমতি দিব, চলে যাবে। কারো ধরছে নি? কাকা, এই কাকার ধরছে, মাশাআল্লাহ, প্রথম জন পাওয়া গেছে। জান, কোনো সমস্যা না, আবার আসবে। অনেকক্ষণ বসে থাকলে একটু 1 নাম্বার 2 নাম্বার চাপে, কি বলেন? ঠিক না? এজন্য টেনশন নেই। তবে আঙ্গুল একটা দেখেন, মাশাআল্লাহ, কমিটি ভালো বুঝে, এই কারণে টিস্যুর ব্যবস্থা করে দিয়েছে। টিস্যু নিবেন আর ছেড়ে দিবেন, নাকি? যাক, আলহামদুলিল্লাহ। কোনো উঠাউঠি চলবে না যতক্ষণ আমি থাকবো। বেশিক্ষণ নয়। আমরা আলোচনা কম করে অভ্যস্ত। আমি বিশ্বাস করি আলোচনা হবে কম, আমল হবে বেশি। কথা ঠিক না? সারা রাত মাহফিল শুনলেন, 2 ঘন্টা বয়ান শুনলেন, 3 ঘন্টা বয়ান শুনলেন, কিন্তু আমল নাই, আখলাক নাই। ভাই, কোনো কাগজপত্র দিয়েন না, দয়া করে আমাকে আমার মতো কথা বলতে দিয়েন। হ্যাঁ, না না, আপনাদের আবদারের কিছু কিছু অনেক আবদার অনেকে কাগজে লেখে। ভাই, চিঠি পড়ার টাইম কি এখন নাকি? চিঠি আগে বলতে হয়। বয়ানে বসলে এটা এখন এক ধাসে আছি, আপনি চিঠি দিবেন তো আমার ডিস্টার্ব হবে। এখানে কোনো চিঠি পড়বো না, কোনো প্রশ্নও দেখা হবে না। আমি যতক্ষণ আছি লাগাতার কথা হবে, ওয়াজ হবে, গজল হবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে সালাদ, এটা কি বলে? সালাদ। বিরিয়ানি খাইলেন সালাদ ছাড়া, এই বিরিয়ানি তেমন মজা লাগে না। তো মাঝে মাঝে সালাদ দিলে একটু ভালো লাগে। তবে কিছু সালাদ একটু তিতা লাগতেও পারে, গায়ে নেবেন না। কথা ঠিক আছে? সব খিরাই মজা লাগে না, কিছু খিরাই তিতা আছে। তিতা হইলেও স্বাস্থ্যের জন্য ভালো। তা আমাদের কিছু কথা একটু তিতা লাগলেও মনে করবেন এটা আমার ইখলাসের জন্য ভালো হবে, এটা আমার দিলের জন্য ভালো হবে। রাগ করা যাবে? কথা বলেন, রাগ করা যাবে? আল্লাহ আমাদের মজমাকে কবুল করে বলেন আমিন। আমি বিশ্বাস করি আজকের এই মজমা থেকে সমস্ত বেনামাজিরা নামাজি হয়ে যাবে, বদ্দিনরা দিনদার হয়ে যাবে,
আল্লাহ পাক সেই মজমায় আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আমি বলেছি আসবে না তো করো যদি ভয়, বিপ্লব আর বিজয় ভয় করলে আসে না। এটা সব সময় এটাকে এমন ভাবে চালানো লাগে, গুলি সামনে আসবে, আপনি বুক পেতে দিবেন, তখন আপনার কাঁধে আপনার কপালে বিজয় চুম্বন করবে। আর যত ভয় করে চলবেন, গোলামীর জিঞ্জির আপনার গলায় আর আপনার শিকল পায়ে বেঁধে যাবে। এই ভয়ের কথাই দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এখানে আমরা ইনসান, আপনারাও ইনসান, আমিও ইনসান। বলেন তো এই সারা সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে আমরা দামি না কম দামি? আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, আপনাদেরকেও বানিয়েছেন। আমি যেমন দামি, আপনারাও দামি। যে জিনিস যত দামি হয়, ওই জিনিস ক্ষতিগ্রস্ত হয় তত বেশি। যেমন রিকশায় চড়বেন, রিকশা অ্যাক্সিডেন্ট হইলে তেমন কোনো ঝামেলা নেই। ভ্যানে চলেন, ভ্যান অ্যাক্সিডেন্ট হইলে তেমন কোনো ঝামেলা নেই। হয়তো গাল কাটবে, একটু ছিড়বে, পা ছুলবে। বিমান অ্যাক্সিডেন্ট হইলে কিন্তু ভাই শেষ, জিন্দেগিও শেষ, তামা তামা। কেন? এটার দাম যেমন বেশি, ওটার ক্ষতিও তেমন বেশি। ভাত পচলে এটাকে পানি দিয়ে খাওয়া যায়, বিরিয়ানি পচলে পানি দিয়ে খাবার কোনো সুযোগ। কেন? এটার দামই বেশি, ক্ষতিও বেশি। আর ভাত দাম কম, মোটামুটি এটার ক্ষতিও কম। ইমানদার মুমিন আমরা আল্লাহ পাকের খাঁটি গোলাম আর বান্দা, আমাদের দাম বেশি না কম? বেশি। তবে যখন ক্ষতিগ্রস্ত হয়, তখন আল্লাহর এই জমিনের সবচাইতে নিকৃষ্ট বান্দা হয় এই ইনসান। শুধু দাম কিসের কারণে? আল্লাহ পাক সেটাই বান্দাকে বুঝাইলেন। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে আল্লাহ পাকের কাছে সবচাইতে সম্মানিত সে যার দিলে যত বেশি আল্লাহর ভয় আছে। সুবহানাল্লাহ, জবান খুলে বলুন। যার দিলে যত বেশি আল্লাহর ভয়, সে তত আল্লাহর কাছে দামি। বলেন কি দামি? সে তত সম্মানী। এই বাংলাদেশের মুসলমান অথবা সারা বিশ্বের মানুষ একটা কর্মী তার নেতাকে যতটুকু ভয় পায়, একটা মুরিদ তার পীরকে যতটুকু ভয় পায়, একটা বান্দা তার মা বাবাকে যতটুকু ভয় পায়, একটা জনগণ তার প্রশাসনকে যতটুকু ভয় পায়, বান্দা তার মালিককে ততটুকু ভয় পাইলে প্রত্যেকটা মানুষ জান্নাতি হয়ে যাবে। কথা ঠিক না? কিন্তু ততটুকু ভয় কি পাই? না, আমরা আল্লাহকে ভয় পাই না। আমরা সরকারকে ভয় পাই, প্রশাসনকে ভয় পাই, র্যাবকে ভয় পাই, পুলিশকে ভয় পাই, নিজের মা বাবাকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই। অথচ সবচাইতে বেশি ভয় পাওয়া দরকার ছিল কাকে? আল্লাহকে। এই জন্য আল্লাহ পাক ভয়ের সবক সব বান্দাকে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনের দল, তাকওয়া অর্জন করে ইত্তাকুল্লাহ। আল্লাহ পাক ডাক দেয়া কয়, হে মুমিনের দল, তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিলেন বলে আপনার আমার নাম মুমিন বলে সম্বোধন করেছেন কে? আল্লাহ। সব নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক সময় এক এক নামে ডাকেন। কখনো মিসকিন, কখনো ফকির, কখনো কুলাঙ্গার, কখনো ভিন্ন ভিন্ন নাম দিয়া আল্লাহ পাক সমস্ত নবীদের উম্মতদেরকে বিভিন্ন নামে ডেকেছেন। কিন্তু আপনার মতো আমার মতো নালায়েক না খান্দানা চিজ বান্দাদেরকে শুধুমাত্র আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে মুমিন বলে সম্বোধন করেছে। এ ভাইরা আমার, মুমিনের গুণ আছে না নাই? মুমিন নামাজ না পড়েই হওয়া যায়? রোজা না রেখে হওয়া যায়? মুমিন দাবি করলেন, ইমানদার দাবি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বললেন। ইমানদার রব্বুল আলামিন আপনাকে আমাকে নাম দিয়েছেন। এই ইমানদার বান্দার কত দাম, ইমানদার বান্দার কি কি গুণ থাকা লাগে? একজন মুমিন শুধুমাত্র তাকে দাবি করলেই মুমিন বলা যায় না। একজন মুমিন শুধু তার দাবির কারণেই মুমিন হয় না। একজন মুমিন শুধুমাত্র নিজে নিজেই মুমিন হওয়া যায় না। ইমানদারের তিনটা আলামত শর্ত থাকা লাগে। এক নম্বর, প্রত্যেকটা ইমানদার এরা তাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বাস গ্রহণ করবে, অন্তর দিয়ে বিশ্বাস করবে। এখানে আমরাও বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করেন। বলেন তো আল্লাহ কয়জন? এই বিশ্বাসের নাম ঈমান। এই বিশ্বাসটা আপনার আমার পয়গম্বর ইব্রাহিমও করেছেন। যদিও তখন ইব্রাহিম পয়গম্বর এমন একজন নবী
যেই জামানায় শুধু ইব্রাহিম ছাড়া সবগুলো ছিল মুশরিক। এ মুসলমান, ওই সময়টা ইব্রাহিম পয়গম্বর প্রত্যেকটা উম্মতকে এক কথা জানাইছেন, তোমরা আল্লাহকে মানো, আল্লাহকে ঈমান দিয়ে বিশ্বাস করো, দিল থেকে বিশ্বাস করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বাস ইব্রাহিম নবী বলেছেন, আদম নবী বলেছেন, নূহ নবী বলেছেন। আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার ভিতরে আসছে, সব নবী রাসূলরাই একটা কথা বললেন। আমার আল্লাহর নবীকে আল্লাহ পাক ডাক দেয়া কয়, হে পয়গম্বর, আপনি ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানদেরকে এক কথা জানায় দেন, কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। এ আহলে কিতাবরা, তোমরা এক কথার উপর ঐক্যমত হয়ে যাও, আমরা তোমরা এই কথার উপরে সবাই সমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, হে নবী, আপনি সব উম্মতদেরকে জানায় দেন, ওই সমস্ত উম্মতরা ইহুদিরা নাসারা একটা কথার উপরে যেন তারা ঈমান আনে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করব না, ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে নেতা হিসাবে গ্রহণ করব না। শিখাই দিলেন কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে শিখাই দেন। ইহুদিরাও তো জানে আল্লাহ আছে, নাসারাও তো জানে আল্লাহ আছে, তারাও তো মানে, তুমিও তো মানো, তবে একটা কথার উপর সবাইকে স্বীকারোক্তি দাও। আমরা সবাই মিলে এক কথার উপর স্বীকারোক্তি একমত হয়ে যাই, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আল্লাহ ছাড়া পালনেওয়ালা লালন করার কাউকে মানব না। বলেন তো, এই কথার উপর আপনাদের কোনো দ্বিমত আছে নাকি? আমাদের মালিককে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে নাকি? জোরে বলে। এ ভাইরা আমার, ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের ব্যাপারে ডাক দেয়া কয়, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। মাসীহ, নাসারা বলে মাসীহ হলো আল্লাহর সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে, তারা আল্লাহকে মানার সঙ্গে সঙ্গে আরেকজনকে শরীক করে নেয়। ইহুদিরা আল্লাহকেও মানে আবার অন্যকেও শরীক করে নেয়, নাসারারা আল্লাহকেও মানে আবার অন্যকেও শরীক করে নেয়। আর আপনার মতো আমার মতো মুমিন যারা আছে, আল্লাহর কসম, দেহের ভিতরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আমার মাওলার সঙ্গে অন্য কাউকে শরীক করা আমাদের সম্ভব নয়। যারা বলেন ঠিক কিনা? এটা আমাদের ঈমান। আমরা ঈমানের জন্য জবান দিব, ঈমানের জন্য জান দিব, রক্ত দিব, মাল দিব। আল্লাহর কসম, আল্লাহর সামনে অন্য কারো সামনে, আল্লাহর ব্যাপারে অন্য কারোর সঙ্গে আপোষ করব না, আল্লাহর সঙ্গে দ্বিতীয় কাউকে শরীক করব না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করব না। এটাই আপনার আমার ঈমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায়া দেয়, সব বান্দাদেরকে জানায়া দাও, তারা যেন এক কথার উপর ঐক্যমত হয় যে আল্লাহ বাদে কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, আবার আল্লাহ বাদে কাউকে পাল্লেওয়ালা হিসাবে গ্রহণ করব না। এ ভাইরা আমার, ঈমানের এক নাম্বার গুণ হলো তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করবে আল্লাহ কয়জন? একজন। কয়জন? আল্লাহ একজন। এর বাহিরে যদি আল্লাহ থাকতো, পেছ লেগে যেত, যার কারণে গোটা দুনিয়া চালানোর জন্য দ্বিতীয় কোনো মালিক দরকার হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একাই যথেষ্ট। ইব্রাহিম পয়গম্বর বারবার এক আল্লাহর বয়ান দেয়, এরা বিশ্বাস করে না। এই জন্য কয়, সমস্ত দুনিয়ার বান্দারা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করে, দেখি মূর্তি কি বলে। ইব্রাহিম পয়গম্বর ছোট মানুষ, বুঝে না, বারবার সূর্যকে দেখে আর বলে হাদা রব্বি হাদা আকবার, চন্দ্রকে দেখে আর বলে হাদা রব্বি হাদা আকবার, আরে এটাই তো মনে হয় আমার রব, ওটাই তো মনে হয় আমার রব। সকালবেলা সূর্য দেখে আর বলে হাদা রব্বি, এটা মনে হয় আমার রব। কিন্তু যখন বিকালবেলা সূর্য অস্তমিত হয়, তখন ইব্রাহিম নবীর হয় না, না, যে জিনিস সকালবেলা উঠে বিকেল বেলা ডুবে সেটা কোনোদিন রব হতে পারে না। আবার বিকেল বেলা যখন চন্দ্র উঠতে দেখে, আবার বলে হাদা রব্বি হাদা আকবার। ইব্রাহিম পয়গম্বর বলে এটা আমার রব, এটাই বড়। আবার যখন দেখে সকালবেলা চন্দ্র ডুবে যায়, আবার চন্দ্র চলে যায়, ইব্রাহিম পয়গম্বর বলে না, না,
এটা আমার রব নয়। অবশেষে ইব্রাহিম পয়গম্বর চিন্তা করেন, যেটা আসে আর যায়, যেটা ডুবে আর উঠে, ওইটা রব হতে পারে না। নিশ্চয় রব তো সে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় রব তো সে যে এক সময় সব সময় একরকম ভাবে থাকে এবং যার দিকে আমরা মাথা ছুটায় নেই। আসমান আর জমিনের ভিতরে একমাত্র রব তিনি, যিনি কোনোদিন ঘুম দূরের কথা তন্দ্রাচ্ছন্ন হয় না। ভাইরা আমার, এই বিশ্বাসের নাম ঈমান। ইব্রাহিম পয়গম্বরের বিশ্বাসের জন্য অগ্নিকুণ্ডে নিক্ষেপ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ইব্রাহিমকে নিক্ষেপ করার পরে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করেছেন না। এই জন্যই তাসদীক বিল জিনান বলা হয়, অন্তর দিয়া বিশ্বাস করা আল্লাহ একজন। 2 নম্বরে করার বিল লিসান, জবান দিয়ে স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জবানের স্বীকারোক্তিটা আবু তালেব দেয়। আল্লাহর নবী আবু তালেব পয়গম্বরকে, পয়গম্বর আবু তালেবের কানে কানে সাকরাতুল মাউতের সময় এসে ডাক দেয়া কয়, চাচা সারা জিন্দেগি আপনি আমার খেদমত করলেন, আপনি শেষ মুহূর্তে একবারের জন্য আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার ব্যাপারে সুপারিশ করে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিব। আবু তালেব ডাক দেয়া কয়, মুহাম্মদ আমি তোমাকে বিশ্বাস করি তুমি সত্য নবী, কিন্তু জবান দিয়ে স্বীকার করতে পারবো না। জবান দিয়ে স্বীকার না করার কারণে সারা জিন্দেগি আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কি জাহান্নামী। আমার পয়গম্বরকে এত সহযোগিতা করার পর শুধুমাত্র স্বীকারোক্তি না দেওয়ার কারণে গোটা জিন্দেগির জন্য আবু তালেব জাহান্নামী হয়ে গেছে। এ মুসলমান নবীর উম্মত খুব ভালো করে বুঝবেন। এই জন্য ইমানের 2 নম্বর শর্ত ইকরার বিল লিসান, জবান দিয়ে স্বীকারোক্তি করার নাম ঈমান। 3 নম্বর ইমানের স্বীকারোক্তি শর্ত হলো আমাল বিল আরকান। আল্লাহ পাক যত হুকুম হাকাম দিয়েছেন এই সকল হুকুমগুলো মানা, আর যেগুলো থেকে নিজেদেরকে হেফাজত করতে বলেছেন সেগুলো থেকে নিজেকে বাঁচায় রাখা। এটাই হলো সবচেয়ে বড় আমল। আমাদের দেশে স্বীকারোক্তিও আছে, মানাও আছে, স্বীকারোক্তিও আছে, দিলের থেকে বিশ্বাসও আছে, কিন্তু আমলের বেলায় 100-র ভিতরে 99% মুসলমানই ফেল। যার কারণে মুসলমান দাবি করে, ইমানদার দাবি করে, ফজরের নামাজ নাই, জোহর নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, ইশাও নাই, খালি জুমার নামাজে আছে। ঠিক কি না? সারা বছর নামাজের কোনো খবর নাই, জুমার নামাজে মজা এমন মুসল্লি, এ হলো সাপ্তাহিক মুসল্লি। আবার কিছু কিছু আছে ঈদের দিনের মুসল্লি, সারা বছর নামাজের কোনো খবর নাই, সারা বছর খায় দায় ভর্তি করে। রমজান আসলেও চায়ের দোকানগুলোতে পর্দা লাগা, ভিতরে নাস্তার আসর জমায় আছে না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ি নেই তো অভাব, দাও না তো যাকাত। আসলে নাই রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান, তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান তুমি? শুনেন নাই কথা কথা পারেন আওয়াজ দিয়া? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান তুমি? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো কোরআন, তুমি বিজাতীয় সংস্কৃতিতে ছুপেছো কোরআন। তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো,
ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, ঠিক কিনা? মুসলমান দাবি করলো নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, সদকা নাই, সুন্দর কথা নাই, মুআমালা ঠিক নাই, মুআশারা ঠিক নাই, আসলে এই নামের মুসলমান না কামের মুসলমান? মুসলমান। আল্লাহ বলেন ক্বালু সামি'না ওয়া আতানা, যারা নামের মুসলমান তারা যা শুনে সেটাই মানে, আর যারা নামের মুসলমান নয় কামের মুসলমান, এরা এক কান দিয়ে ঢুকায় আরেক কান দিয়ে বের করে দেয়। হ্যাঁ আমার ভাইরা, এইজন্য ঈমানের শর্ত তিনটা, সবচাইতে শেষ শর্তটা হলো আমল বিল আরকান। আল্লাহ পাক শরীয়তে যত হুকুম হাকাম দিবে সব পালন করা, এটা হলো ঈমানের 3 নম্বর আলামত। এই আলামতটাই সবচেয়ে বড় দাবি। এই আলামতটা আপনার আমার ভিতরে না থাকার কারণে মুসলমান দাবি করার পর মুসলমান হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল, সবাইকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ইত্তাকুল্লাহ, এই বান্দা তোমরা তাকওয়া অন্তরে ঢুকাও। ঈমানদারদেরকে আল্লাহ পাক মুত্তাকি হবার জন্য আদেশ দেয়, কারণ ঈমানদার আর মুত্তাকি এক না। ঈমানদার বান্দা বিশ্বাস করে না দেখে এরপরে আল্লাহকে মানে, আর মুত্তাকি বান্দা প্রত্যেকটা কাজে কাজে আমার মাওলার ভয় অন্তরে ঢোকায়। এ ভাইরা আমার, তাকওয়া হলো এমন একটা জিনিস, সোজাসুজি বাংলা ভাষায় যদি বলি, আল্লাহ ভীরুতাকে বলা হয় তাকওয়া, খোদা ভীরুতাকে বলা হয় তাকওয়া। যে কোনো একটা কাজ করবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন বান্দা যখন সমাজের মধ্যে হেঁটে হেঁটে আগায়, ওই বান্দার রাস্তায় যদি কাঁটা থাকে, ওই আল্লাহর বান্দাটা কাঁটার থেকে নিজের পাকে যেমনে বাঁচায় চলে, ঠিক বান্দা গুনাহ থেকে নিজের জিন্দেগিটাকে বাঁচায় বাঁচায় চলার নামটাই হলো তাকওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বান্দাকে মুত্তাকি হবার আদেশ দেন, আল্লাহ পাক নিজেও আদেশ দেন। মুত্তাকিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে জান্নাতের সুসংবাদ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা মুত্তাকি, এই বান্দাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে জান্নাতের সুসংবাদ, দুনিয়াতেও আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে এদের জন্য জান্নাতের সুসংবাদ কি? বলে উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ যে জান্নাতটা বানিয়েছেন এটা শুধুমাত্র মুত্তাকিদের জন্য। সুবহান। জান্নাত চাই তো ইনশাআল্লাহ, কথা কয় না? চাননি? কারা কারা চান না হাত তোলেন। সবাই তো চান নাকি? তার মানে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করুন, বলেন আমিন। জান্নাতুল ফিরদাউস দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ পাক বলেন ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। মুত্তাকি যারা, তাদের জন্য আল্লাহ পাক সমস্ত কঠিন দরজাগুলো খুলে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদগুলো দূর করে রহমতের দুয়ার বান্দার জন্য খুলে দেয়। বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুক্তি দান করেন। যারা মুত্তাকি, যত গুনাহ, যতই বান্দাদের সামনে বিপদ আসুক না কেন, মুত্তাকি বান্দার জন্য সব বিপদ আল্লাহ পাক দূর করে দেন। আমার পয়গম্বর হাদিস শরীফে ঘটনা বর্ণনা করেন, যেই ঘটনাটা আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেছেন, সূরাতুল কাহফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিব কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফে বান্দাকে জানায় দেন গুহাবাসীদের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, তিনজন ব্যক্তির ঘটনা, যাদেরকে আসহাবে রাকিব বলা হয়। যারা তিনজন যুবক ব্যক্তি একদিন কোন একটা জায়গায় সফরের জন্য বের হয়। বান্দারা মরুভূমির মাঝখানে সফর করতে 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 সামনের দিকে আগায় যায়। হঠাৎ করে ধূলি ঝড় শুরু হয়ে গেল, মরুভূমিতে ঝড় শুরু হয়ে যায়। এই তিনজন আল্লাহর বান্দার দিলের ভিতরে ভয়, এমন ভয় পাইল, এখান থেকে বাঁচার জন্য এই তিনজন যুবক কি করলো, কোথায় যাবে কোথায় যাবে। আল্লাহর তিনজন বান্দা হঠাৎ করে দেখলো দূরে একটা পাহাড় দেখা যায়।
এই বান্দারা মাশওয়ারার সাপেক্ষে সবাই মিলে তিনজন মিলে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। এরা চিন্তা করলো এই মরুভূমির ধূলিঝড় থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে এখান থেকে পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করা লাগবে। যার কারণে আল্লাহর তিনজন বান্দা পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেল। যেখানে একটা কথা আছে না, যেখানেই বাঘের ভয় সেখানেই কি হয়। এ ভাইরা আমার, এই তিনজন বান্দা ঝড় থেকে বাঁচার জন্য পাহাড়ের গুহায় ঢুকলো। হঠাৎ করে তিনজন বান্দা পাহাড়ের গুহার ভিতরে যখন যায়, অনেকক্ষণ অপেক্ষা করার পর চিন্তা করলো এখন মনে হয় ঝড় থামলো, আমরা এখান থেকে বের হয়ে অন্যত্র চলে যাই। যেই কাজ, যেই চিন্তা সেই কাজ। হঠাৎ করে বের হওয়ার জন্য যখন ঢুকলো, বের হওয়ার জন্য চেষ্টা করলো, তাকায় দেখে বের হওয়ার রাস্তা কোন জায়গায় তালাশ করে পাওয়া যায় না, সব দুয়ার বন্ধ। এবার তারা আবিষ্কার করলো যেই রাস্তা দিয়ে তারা পাহাড়ের মধ্যে ঢুকলো, ওই পাহাড়ের মুখের মধ্যে বিশাল বড় একটা পাথর এসে দরজা বন্ধ করে দিয়েছে। তার মানে ঝড় থেকে বাঁচার জন্য যে পাহাড়ের গুহায় ঢুকলাম, এই পাহাড়ের গুহা এখন নিশ্চিত মরণ আমাদের জন্য অপেক্ষা করতেছে। এত বিশাল বড় একটা পাহাড়ের সামনে এত বিশাল বড় একটা পাথর ধাক্কা দিয়ে সরানোর মতো কোনো উপায় নাই। আল্লাহর তিনজন বান্দা বারবার ধাক্কা দেয় কিন্তু লাভ নাই। তিনজন সিজদার ভিতরে পড়ে ডাক দেয়া গেলে আল্লাহ, আমরা এই জায়গাটায় ঢুকলাম ঝড় থেকে বাঁচার জন্য, এখন এখানে ঢুকার পর আমরা তাকায় দেখতেছি আমাদের সামনে আরো বড় বিপদ অপেক্ষা করতেছে। এই বিপদ থেকে এখন কেমনে নিজেরা নিজেদেরকে উদ্ধার করব। আল্লাহর তিনজন বান্দা এবার বারবার আল্লাহর দরবারে কান্নাকাটি করে, একজন একজনের জড়ায় ধরে ধরে কাঁদে আর বলো, ভাই মরার জন্য তৈয়ার হয়ে যাও, এখানে খাবার নেই, পানিও নেই, কিছুই নেই। হয়তো আমরা সর্বোচ্চ 1-2 দিন 3 দিন বাঁচতে পারি, এরপরে আর বাঁচার কোনো আশা নেই। হঠাৎ করে তিনজনের মাথার একজনের ভিতরে আসলো, এই যুবকটা ডাক দিয়ে বলো, আমার ভাই তোমার কাছে আমি একটা কথা, আমি মাশওয়ারা সাপেক্ষে পেশ করব, আমার কথা যদি পছন্দ হয় তোমরা বলবা, আমার সঙ্গে তোমরা ঐক্যমত হবা। বলে কি? আমার মাথায় একটা জিনিস আসলো, এই যে আমরা জায়গায় এখানের মধ্যে বিপদের মধ্যে আছি, আমার দিলে একটা কথা আসছে, আমরা আমাদের এই জীবনের ভিতরে এমন কোন নেক কাজ যদি করি, যে কাজটা তাকওয়া নিয়ে করেছিলাম, আল্লাহর ভয় নিয়ে করেছিলাম, এমন কোন কাজ যদি আমি করি, আমারটা বলবো, তুমি করো তোমারটা বলবা, তুমি করলে তোমারটা বলবা। তিনজন তিনটা সুন্দর ঘটনা বলবো, যে ঘটনাটা আল্লাহর জন্য করেছি, তাকওয়া নিয়ে করেছি, আর ওই ঘটনাকে উসিলা করে আল্লাহর দরবারে মাফ চাবো। আল্লাহ পাক যদি ওই ঘটনাগুলো পছন্দ করে, কবুল করে, আশা করা যায় এখান থেকে মুক্তি দান করে দিবে। তার মানে যেই কাজটা আল্লাহর ভয় নিয়ে করেছে, আল্লাহর ভয় দেখানোর জন্য না, দিল থেকে আল্লাহর ভয় নিয়ে করছে, ওই কাজ উসিলা করে যাবো, আল্লাহ পাক হয়তো এমনও আছে এখান থেকে আমাদেরকে নাজাত দিতেও পারে। এ ভাই, নেক কাজ যদি কখনো করে থাকেন, অবশ্যই তো করেছি মুসলমান হিসেবে, কিন্তু কোনটা নেক, কোনটা বদনেক, বদ কাজ, কোনটা কবুল হয়েছে, কোনটা হয়নি, এটা আমরা কেউ জানি না। তবে কেউ যদি নেক কাজ করেন, আপনার দিল যদি সাক্ষী দেয় এটা ভালো, আপনি এটা টুকে রাখবেন, আর বিপদে বললে ওইটা আপনি উসিলা করে আল্লাহর কাছে যাবেন, ইনশাআল্লাহ আল্লাহ ওই কাজে উসিলা মাফ করে দিবেন। বিশ্বাস হয়? এবার তিনজন যুবকের একজন যুবক ডাক দিয়া বলে, আমার জীবনে একটা ঘটনা তোমাদেরকে বর্ণনা করে শোনাই। বলে কি ঘটনা? যুবক ডাক দিয়া বলতেছো, আমার ভাইরা, আমি বিশাল বড় একজন ব্যবসায়ী ছিলাম, আমার ফসল আদি কম ছিল না, আমার ফসলের মধ্যে অনেক মানুষ কাজ করত। মনে রাখবেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করে দেওয়ার কথা আমার পয়গম্বর হাদিসে বলেছেন। আমি আমার শ্রমিকদেরকে সাধ্য মতো 10 দিরহাম 20 দিরহাম করে বেতন দিতাম। একদিন হঠাৎ করে একজনকে বেতন দিব, সে আমার কাছে দাবি করলো 10 দিরহাম মানি না, 20 দিরহাম দেওয়া লাগবে। আমি তাকে ডাক দেয়া বললাম, ও ভাই, তুমি কেন বেশি চাও? যতটুকু তোমার জন্য কর্তব্য আছে ততটুকুই তুমি পাবা। কিন্তু ওই লোকটা আমাকে ডাক দেয়া কয়, না না, তোমার কাজ আমি আন্তরিকতার সাথে করি, যার কারণে তুমি 10 দিরহামের জায়গায় 20 দিরহাম তুমি আমাকে বেতন দিবা। আমি চিন্তা করলাম, সবাইকে একভাবে বেতন দিব, তাকে যদি একটু বেশি দেই এটা কেমন দেখা যায়। আমি তাকে অস্বীকার জানাইলাম, না না, তোমাকে দিতে পারবো না। ওই সময় ওই লোকটা আমার সঙ্গে রাগারাগি করে টাকাটা না দিয়ে চলে গেল, না নিয়ে চলে গেল। আমি চিন্তা করলাম, বেতন নিলে না, নইলে ভাগো, লোকটা চলে যায়।
আমার অবস্থা মনে হলো এরকম, হায় হায় লোকটা বেতন না নিয়ে চলে গেল, কি করা যায়, টাকাটা নিজেও খাবো না। আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, এই টাকাটা দিয়ে আমি নিজেও খাবো না, তবে কয়েকটা ছাগল খরিদ করবো আর ছাগলগুলো পালবো। ওই টাকাগুলো দিয়ে দিনের রাস্তায় খরচ করবো, আল্লাহর রাস্তায় খরচ করবো যতটুকু পারি। যা আমি ওই বান্দার 10 দিরহাম দিয়ে কয়েকটা ছাগল খরিদ করলাম। একটা, দুইটা, তিনটা, চারটা করে করে পালতে পালতে বিশাল বড় ছাগলের পাল, এত বিশাল বড় ছাগলের পাল জমা হয়ে গেল, কল্পনাও করা যায় না। আমার ব্যবসা বেড়ে গেল ওই ছাগলের পালের মাধ্যমে। হঠাৎ করে আমি একদিন রাত্রিবেলা ঘরের ভিতরে, সন্ধ্যার দিকে আবার ঘরের ভিতরে একজন টোকা দেয়। আমি বাহির থেকে দরজা খুলে তাকায় দেখি বাইরে একজন বৃদ্ধ। আমার কাছে বৃদ্ধ ডাক দেয়া বলে, যুবক তুমি আমাকে চিনেছ? আমি বৃদ্ধকে ডাক দেয়া বললাম, না না, আপনার পরিচয় কি আপনি বলেন। বৃদ্ধ আমাকে ডাক দেয়া বলে, তুমি আমাকে চিনো নাই? বহুদিন আগে তোমার কাছে আমি কাজ করে 10টা দিরহাম পাইতাম, তোমার কাছে বাড়তি যাওয়ার কারণে তুমি আমার টাকা দাও নাই, বেতন দাও নাই, তুমি আমাকে বিদায় দিয়ে দিছো, আমি চলে এসেছি। আজকের এই জিন্দেগিতে আমার হালত বড় নাজুক, আমার মতো অসহায় কেউ নাই, আমার সন্তান নাই, বিবিও নাই, নাতিও নাই, আমার মতো বৃদ্ধ মানুষের কার্যক্রম করে খাওয়া আর চলা বড় কঠিন, যার কারণে আমি তোমার কাছে ফেরত দেওয়ার জন্য আসলাম। সেদিনের সেই 10 দিরহাম তুমি আল্লাহর রাস্তায় আমাকে ফেরত দিয়ে দাও, আমি সেই টাকা নেওয়ার জন্য আসলাম। ওই বৃদ্ধটা আমার কাছে 10 দিরহাম চাইলো, আমি তাকে মেহমান বানাইলাম, ঠিক মতো খাবার দাবার করাইলাম। হঠাৎ করে আমি সকালবেলা তাকে বললাম, আপনি অপেক্ষা করেন, আপনার পাওনা আপনি পেয়ে যাবেন। ওই বান্দাকে ডাক দিলাম, বিশাল বড় যে ছাগলের পাল, ছাগলের পালের সামনে তাকে নিলাম। আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বললাম, মুরব্বী আপনি তাকায় দেখেন, এই যে ছাগলের পালগুলো দেখতেছেন মনে হয়, যান যান যা, এই সমস্ত ছাগলের পালগুলো আমি আপনার জন্য আল্লাহর হস্তে তাকওয়া নিয়ে আপনাকে দান করে রেখে দিলাম। এই বিশাল বড় ছাগলের পাল যখন দান করে দিল, এবার বৃদ্ধটা ডাক দিয়া বলে, যুবক তুমি এত বিশাল বড় ব্যবসায়ী, আমার মতো একজন গরিবের সঙ্গে তুমি মস্করা করো, ঠাট্টা করো, বিদ্রুপ করো, এটা কেমন বিচার? তোমার কাছে 10 দিরহাম পাই, তুমি 10 দিরহাম বিনিময়ে তুমি আমাকে বিশাল বড় ছাগলের পাল দেওয়ার আশা দেখাইতেছো, এটা ঠিক না। আমি মুরব্বীকে ডাক দিয়া বললাম, অবৃদ্ধ মানুষ, টেনশন করেন না, যেই টাকাটা আপনাকে আমি দিতাম ওই টাকাটা দিয়ে আপনার জন্য ছাগল খরিদ করেছিলাম, এগুলাকে লালন পালন করতে 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 বিশাল বড় একটা পাল হয়ে গেছে। এটাই হলো সেই পাল, যেই পালের মূল পুঁজি আপনার সেই 10 দিরহাম। আজকে আল্লাহর হস্তে, আল্লাহর ভয়কে অন্তরের মধ্যে নিয়ে চাইলে আমি এগুলো আপনাকে না দিয়া 10 দিরহাম দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহর জন্য আপনাকে এইগুলো দিলাম। আপনি আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে সব বিপদ থেকে হেফাজত করে। এবার বৃদ্ধটা আল্লাহর দরবারে হাত তুলে ডাক দেয়া বলে, মালিক যেই বান্দাটা আমার দিল খুশি করে দিল, মাওলা তুমি তার বিপদের সহায় সঙ্গী হয়ে যাও। ওই বৃদ্ধ আমার জন্য দোয়া করে দিল। আমি এবার আল্লাহর কাছে ডাক দেয়া বললাম, আল্লাহ আমার ওই দিনের কাজটা যদি তুমি মালিকের জন্য হয়, আল্লাহ তুমি ওই কাজের উসিলা করে আমাদেরকে এখান থেকে হেফাজত করে দিও। যুবক এই কথা বলতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের গুহা থেকে পাথরটাকে এক বিন্দু সরাতে 1 সেকেন্ডের জন্য দেরি করে না। কদরে কুদরত দারি বুরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। হে ভাই, আমার বিপদের সঙ্গী কে? কথা কয় না কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার
সারানিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন। কার দয়া? এ ভাইরা আমার, এই যুবকটা বলা শেষ করলো, এবার 2 নম্বর যুবকের পালা। যুবক ডাক দেয়া কয়, ও ভাই, আমার ঘটনা আমি তোমাদেরকে বর্ণনা করব। এই দুনিয়ার মধ্যে আমি সবচাইতে মা ভক্ত ছিলাম। আমি আমার সম্পদের উপার্জন থেকে 3 ভাগ করতাম, এর ভিতরে 1 ভাগ আমার মা বাবার জন্য খরচ করতাম। প্রতিদিন আমি আমার বাহির থেকে কার্যক্রম করার পর আমি ঘরের মধ্যে যখন আসতাম, আমার ছাগলের দুধ দহন করে আমি আমার মাকে আগে খাওয়াইতাম, বাবাকে আগে খাওয়াইতাম, আমার সন্তান আর বিবিকে তারপরে খাওয়াইতাম। আগে আমার মা বাবার খেদমত, তারপরে আমার সন্তান আর বিবির অবস্থা দেখতাম। একদিন আমি বাইরে গেলাম রাখালগিরি করার জন্য। ছাগল কিছু হারায় যাওয়ার কারণে বাসায় ফিরতে দেরি হয়। বাসায় এসে তাকায় দেখলাম আমার মা ঘুমায় গেছে, আমার মা সজাগ নেই। প্রতিদিন রাত্রিবেলা আমি আমার মাকে খাবার খাওয়াইতাম, নিজের হাতে খাওয়াইতাম। আমার মা যখন ঘুমায় গেল, আমি চিন্তা করলাম যে মাটা ঘুমায় গেল, আমার মা মনে হয় কতটুকু কষ্টে ক্ষুধার যন্ত্রণায় ঘুমাইছে। আমি আমার মায়ের জন্য দিনের মধ্যে দরদ, আমার মা কষ্ট পেয়ে ঘুমাইছে, এই কথা ভাবতে আমার আঘাত লাগে। আমি কি করলাম, চিন্তা করলাম কি করা যায়। রাত্র গভীর, সন্তান এসে কান্না করে দুধ পান করার জন্য। আমি চিন্তা করলাম, ডাক দিয়া কইলাম, মালিক, আমার মা যতক্ষণ পর্যন্ত দুধ না পান করবে ততক্ষণ আমি আমার সন্তানকে দুধ পান করাবো। আমার মায়ের জন্য আমি আবার চিন্তা করতে লাগলাম কি করা যায়। যদি ঘুমায় যায়, আমার মা যদি গভীর রাত্রে ঘুম থেকে জেগে যায়, তাহলে আমার মায়ের কষ্ট হবে। দুধ যদি আমার কাছে চায়, আর যদি আমি দুধ সময় মতো না দিতে পারি, তাহলে আমার মার কষ্ট। যার কারণে আমি চিন্তা করলাম কি করা যায়, কি করা যায়। আমি দুধ দহন করলাম, গ্লাসের মধ্যে নিলাম। নেওয়ার পরে আমার মাথায় আসলো, আজকে আমি আমার মায়ের বালিশের কিনারায় সারাটা রাত এই দুধের গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকবো। আমার মা আমার জন্য দোয়া করবে। ক্ষুধার্ত আমার মা, হে মুসলমান নবীর উম্মত, একটা গ্লাস দুধের জন্য সন্তান তার মায়ের কিনারায়। আর আমাদের মা আর আমাদের সন্তানদেরকে যখন বলে, বাবা রে, একটা পান নিয়ে আসিস, বোর জন্য জামদানি শাড়ি কেনার টাকা হয়, আর মায়ের জন্য 1 খিলি পান কেনার টাকাও কিছু নালায়েক সন্তান কপালে জুটে না। বউরে পায়, নতুন বউরে পায়, মারে ভুলা যায়। 2000 স্কয়ার ফিটের ফ্ল্যাট বিবির জন্য সৌন্দর্য করে সাজাইছে, আর মায়ের জন্য বৃদ্ধাশ্রম। যত জামানা সামনের দিকে আগাইতেছে, বৃদ্ধাশ্রম বাড়তেছে। আজকালকার সন্তানরা মায়ের কাঁধের মধ্যে গুলি রাখতেও দ্বিধা করে না। বাবার কাছ থেকে হুন্ডা নেওয়ার জন্য বাবার কপালেও গুলি ঘুরাইতে দ্বিধা করে না। বাবাকে অপমান করতে দেরি করে না। এ মুসলমান নবীর উম্মত, যত বড় বুজুর্গ হও, যত বড় পীর হও, নবী আমার ডাক দিয়া বলেন, এ বান্দা, পীরের দরবারে যায় জান্নাত তালাশ করো, বাবার দরবারে যায় জান্নাত তালাশ করো, নেতার দরবারে যায় জান্নাত তালাশ করো না। না, আমার আল্লাহ তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমার নবী ডাক দিয়া কয়, একটা সন্তানের জন্য ওই সন্তানের জান্নাতটা তার মায়ের পায়ের নিচে। এ মুসলমান, এই কারণে আমার নবী বান্দাদেরকে আদেশ দিয়া কয়, হে উম্মত, সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কার খেদমত করব, আগে মায়ের খেদমত করব নাকি বাবার খেদমত করব? আমার নবী ডাক দিয়া কয়, যাও, আগে মায়ের খেদমত করো। আমার সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার, তারপরে কার খেদমত করব? নবী ডাক দিয়া কয়, মায়ের খেদমত করো। সন্তান সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার খেদমত করব? নবী বলেন, মায়ের খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার খেদমত করব? নবী আমার ডাক দিয়া কয়, এরপরে খেদমত করবা তুমি তোমার বাবা। 3 বার বললেন মায়ের কথা, 1 বার বললেন বাবার কথা। অনেক মুফাসসিরিন ইকরাম বলেন, 3 বার যে মায়ের কথা বললেন, একটা মা 3টা কষ্ট করে, যে কষ্টগুলো তার বাবা করে না। সন্তানকে লালন পালন করতে যায় একটা মা, সন্তানকে 10 মাস পেটের মধ্যে ধারণ করে।
কত কষ্ট। এই কষ্ট এক ভাগ যদি কোনো পরপুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিত, একটা পুরুষ জিন্দেগিতে বাঁচার মতো যোগ্যতা রাখতো না। মা তার সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখে, কত বড় কষ্টের কাজ। এরপরে ওই সন্তানকে জমিনের ভিতরে ভূমিষ্ঠ করায়, এটাও 2 নম্বর কষ্ট। 3 নম্বর সন্তানটাকে 2 বছর লাগাতার দুধ পান করায়। এই 3টা কষ্ট মা করে, কোনো বাবা করে না। যার কারণে আল্লাহর নবী বলেন, তোমরা 3 বার পর পর মায়ের খেদমত করো। যে সমস্ত সন্তানরা বিবিকে পায়, সুন্দরী বউরে পায়, মারে ভুলে যায়, এগুলা মানুষের কাতারে পড়ে না, হায়াওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। হে আমার ভাইরা আমার, এই জন্য মায়ের খেদমত আগে। ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে আগে মা যদি থাকে কপালের ভিতরে চুমো খান। আল্লাহ পাক ডাক দেয়া বলেন, মা যেন তোমার কারণে উফ শব্দটাও না বলে, এটাও তোমার জন্য জাহান্নামের কারণ। যে সন্তানের মা নাই, সন্তান জানে মা কত দামি। কত সন্তান কাঁদতে 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 চোখ দিয়া রক্ত বের হয়, কিন্তু মা ডাকতে পারে না। আর কত সন্তানরা মা পাওয়ার পর মূল্যায়ন করে না। হে মুসলমান, এই কারণে এখান থেকে শিখেন একটা মা কত দামি, একটা মা কত দামি। মাকে বেজার করে যত বড় পীর আর বুজুর্গ হও না কেন, আল্লাহর কসম জান্নাত কোনোদিন জুটবে না। এ আমার ভাইরা, সাহাবীরা, ওই লোকটা যুবক ডাক দিয়া বলে, আমি আমার মাকে এত মহব্বত করতাম, এগুলো আমার চোখের সামনে বসে। আমার মা তো আমাকে কতদিন খাওয়ানোর জন্য সারা রাত সজাগ ছিল, কতদিন দুধ পান করানোর জন্য, কতদিন মায়ের বুকের ভিতরে প্রস্রাব করে দিয়েছি, কোনোদিন মা কষ্ট পায় নাই। আর আমি একজন সন্তান, মার খাবারের জন্য একটা রাত সজাগ থাকবে, এটা আমার কষ্ট লাগে, এটা হতে পারে না। এই যুবকটা সুন্দর করে গ্লাসের ভিতরে দুধ নিয়ে মায়ের কিনারা যা দাঁড়ায় আছে। একদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে করে সকাল যখন ফজরের নামাজ হয়ে গেল, মা ঘুম থেকে জেগে তাকে সন্তান বালিশের কিনারা দুধের গ্লাস হাতে নিয়ে দাঁড়ানো। ডাক দিয়া কয়, আমার সন্তান কি ব্যাপার, এখানে দুধের গ্লাস নিয়ে দাঁড়ানো কেন? সন্তান ডাক দিয়ে বলো, মা আপনাকে গত রাত্রে বাসায় এসে দেখলাম আপনি ঘুমন্ত। আমি চিন্তা করলাম না খেয়ে আপনি ঘুমায় গেছেন, আপনি মায়ের জন্য কষ্ট না হয়, যার কারণে আমি সন্তান সারাটা রাত দুধের গ্লাস হাতে নিয়ে আপনার বালিশের কিনারায় দাঁড়ায় আছি। মা আল্লাহর কাছে হাত তুলে ডাক দেয়া বলে, মালিক, যে সন্তানটা আমি মাকে খুশি করার জন্য আল্লাহ সারা রাত সজাগ, মালিক, ওই সন্তান বিপদে পড়লে তুমি মাওলাও তার সঙ্গে এভাবে থাইকো। দোয়াটা করছেন কে? দোয়া কবুল হয় কি হয় না? মায়ের দোয়া এত কবুল হওয়া হয়, বলে মায়ের দোয়ার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। এই যুবক ডাক দেয়া কয়, আল্লাহ, আমার সেদিনের কাজটা যদি তোমার জন্য হয়, মালিক, আমার সেদিনের কাজের উসিলায় আল্লাহ এখান থেকে নাজাত দিয়া দাও। যুবক এই কথা বলতে দেরি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহা থেকে পাথরটা আরেকটু পরিমাণে সরায় দেয়। এবার এমন ভাবে সরে গেল, একজন আরেকজনের চেহারা দেখে আলো বাতাস ঢুকে 2 জন হয়ে গেল। এখন কয়জন বাকি? 1 জন। বুঝতেছেন তো? কথা কয় না, কথা বোঝা যাচ্ছে? কষ্ট হইতেছে? 2 জন যুবক হয়ে গেল, এখন একজনের পালা। এই যুবক ডাক দিয়ে বলো, আমার ভাইরা, আমার কাজটা, আমার অবস্থাটা তার চাইতেও খারাপ। কি খারাপ? আমি ছিলাম এলাকার ভিতরে সবচাইতে ধনী, এলাকার আমার আত্মীয় একজন বোনকে আমার বড় মহব্বত করতাম, এই যুবতীর প্রেমে ছিলাম পাগল। হঠাৎ করে একদিন দুর্ভিক্ষ লাগলো, আমার সেই বোনটা আমার কাছে অভাবের ধারণায় আমার কাছে এসে ডাক দেয়া কয়, যুবক ভাই, আমার 100 দিরহাম দরকার, তুমি আমাকে প্রয়োজনে 100 দিরহাম ধার দিবা। আমার এই বিপদের ভিতরে তুমি আমাকে 100 দিরহাম ধার দাও। যখন নাকি আমার এই সেই পছন্দের মেয়েটা আমার কাছে এই কথা বলে, আমার মাথায় শয়তান ওয়াসওয়াসা দিয়া কয়, যুবক, এটাই তো সুযোগ, তোর কাছে টাকা ধার চাইছে, তুইও তার কাছে শরীরটা চেন।
আল্লাহ পাক বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান ডান দিয়া বাম দিয়া সামনে দিয়া পিছন দিয়া চতুর্দিক দিয়ে আসে কি আসে না? আমাদের দেশেও কিছু মানুষ আছে যাদের কাছে যদি কোনো নারীরা চাকরির জন্য যায়, কয় চলো না কক্সবাজার একটা ট্যুর দিয়ে মিটিং আছে, মিটিং এ যায় ফিটিং করে দেয়। কথা বল না কেন? নারীদের শরীরকে দেহে ভোগের পণ্য বানিয়েছে একদম লম্পট আর খুনিরা। এরা নারীদেরকে ভোগের পণ্য মনে করে, যার কারণে নারী স্বাধীনতার স্লোগান দেয়। মনে রাখবেন, নারীদেরকে ইসলাম স্বাধীনতার সমান নয়, বেশি দিয়েছে। কি দিয়েছে? কথা কয় না। কি দিয়েছে? জোরে বলেন। ইসলাম নারীকে সমান দিছে না বেশি দিছে? বেশি দিছে। এখন যারা সমান অধিকারের কথা বলে, এরা মূলত নারীর ভালো চায় না, নারীকে ভোগের পণ্য বানাইতে চায়। মনে রাখবেন, শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, বিড়াল যেরকম মাছের স্বাধীনতা চায়, এদেশের লুচ্চা বদমাশ গুলো নারীদের স্বাধীনতা চায়। এই জন্য ইসলাম নারীকে সমান নয়, বেশি স্বাধীনতা দিয়েছে। এ ডাক দেয়া কয় 100 দিরহাম দিব, তবে শর্ত হইল আমার সঙ্গে একটা রাত কাটাইতে হবে। মেয়েটা না পারতে রাজি হয়ে গেল। আমার কয় ঠিক আছে, আগামীকাল রাত্রে আসবো, আমার জন্য টাকাটা রেডি রাখেন। আমি তো মহা খুশি, আমার পছন্দের মেয়েটা আমার কাছে আসবে। একটা রাতের জন্য আমি তাকে মেহমান হিসেবে পাবো। সারাদিন উৎফুল্লতার সঙ্গে দিন কাটলো, সুন্দর করে সেজে গুজে রাত্রিবেলা তার সঙ্গে মিলনের অপেক্ষায়। আমার ঘরের ভিতরে হাজির। রাত্রিবেলা ঘর যখন বন্ধ করে দিলাম, জানলাও বন্ধ, দরজাও বন্ধ, বাতিও বন্ধ করলাম, তার বুকের উপরে চেপে বসলাম। আসল কাজটা যখন করব, ওই প্রস্তুতিও গ্রহণ করলাম। আমি তাকায় দেখি হঠাৎ করে যুবতীটা হাউমাউ করে কান্নার আওয়াজ দিতেছে। আমি তাকে ডাক দেয়া বললাম, কি ব্যাপার, এভাবে কান্নার আওয়াজ কারণ কি? কোনো কষ্ট পেয়েছো, কোনো ব্যথা পেয়েছো, অথবা কেউ মারা গিয়েছে নাকি? তুমি আমার কাছে স্পষ্ট করে বলো। যুবতীরা আমার ডাক দেয়া বলে, না না, আমি কেউ মারা যাওয়ার কারণে কান্না করি না, কষ্টও পাই নাই, ব্যথাও পাই নাই। তবে কেন কান্না করো? বলে ভয়। কিসের ভয়? ডানেও কেউ দেখে না, পায়ে কেউ দেখে না, উপরেও কেউ দেখে না, নিচেও কেউ দেখে না, কাকে ভয় পাও? যুবতী আমাকে ডাক দিয়া কয়, যুবক, দুনিয়ার কেউ না দেখলেও আমি দেখতেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমাদের দিকে নজর দিয়া তাকায় আছে। এ মুসলমান নবীর উম্মত, যুবতীটা আল্লাহ দেখতেছে এই কথা যখন বলে ফেলল, যুবক ডাক দেয়া কয়, আমার দিলের ভিতরে কেমন যেন একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি আর কোনো কথা বাড়াইলাম না, খাট থেকে লাফ দিয়া নিচে নামলাম। নামার পর আমি তাকে ডাক দেয়া কইলাম, হে যুবতী, তুমি তোমার মালিককে ভয় পাও, আমারও তো মালিক আছে, আমিও তো তার ভয় পাই। কিন্তু আমি আমার নফসের খায়সাতের কারণে গুনাহ করার জন্য তোমার বুকের উপরে চেপে বসছি, মাফ করে দিও। আমি আমার জিন্দেগিতে এমন কোনোদিন অনুভব করি নাই যে আমার মাওলার ভয়টা আমার দিলে এমন ভাবে দাগ কাটছে। আল্লাহর কসম, তোমাকে 100 নয়, তোমাকে ডাবল 200 দিরহাম দিলাম। আমার আল্লাহর তাকওয়া তুমি আমাকে শিখাইলা, এই তাকওয়ার বিনিময়ে তোমাকে এই টাকাটা আমি করজে হাসানা নয়, সরাসরি সাদাকা করে দিলাম। সুবহানাল্লাহ। তুমি আমাকে তাকওয়া শিখাইছো যে ডান বামে সামনে পিছনে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ তো নাই, আল্লাহ তো দেখতেছে। এই ভয়টা আমার সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দী আমার কলবের ভিতরে ঢুকায় দিয়েছে। আমি আল্লাহর কাছে ডাক দেয়া বললাম, মালিক, যেই পজিশন থেকে আমি হেঁটে আসছি আল্লাহর ভয়ে, এই সময়টাতে একটা যুবক নিজেকে কন্ট্রোল করতে পারে না। ওই সময়টা যেহেতু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ভয়ে নিজেকে কন্ট্রোল করলাম, মালিক, ওই দিনের কাজটা যদি আল্লাহ তোমার ভয়ে হয়, তাকওয়ার জন্য হয়, তোমার জন্য হয়, সেদিনের কাজের উসিলা দিয়া আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে চিরতরে নাজাত দিয়া দাও। যুবক এই কথা বলতে দেরি হয়,
আমার আল্লাহ পাক পাহাড়ের গুহা থেকে পাথরটা সরাইতে এক বিন্দু পরিমাণে দেরি করে না। বন্দেগানে খাস আল্লাহ মুলগুয়ু দরজাহা জানে জওয়াসি সুলকুলো জমিসর শবু এ পিরাহন শনিদি চরাদর চাহে কিনানস নদীদি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার বিপদে আল্লাহ হেফাজত করে। যদি বান্দা কাজটা আল্লাহর জন্য করে, তাকওয়ার জন্য করে, নবী আমার ডাক দেয় সাহাবায়ে বাইরের দল, এই বান্দাটা এই কাজটা আল্লাহর ভয় করলো, আল্লাহর জন্য করলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে হেফাজত করলো। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর ভয়ের অন্তরে অগ্নিকাণ্ডের ভিতরে যখন ঢুকাবে, জিবরাইল আমিন আসছে ডাক দেয়, ইব্রাহিম কি সহযোগিতা দরকার বলো। ইব্রাহিম নবী কয় তোমারে কে পাঠাইছে? কয় আল্লাহ, আমি নিজে আসছি। ইব্রাহিম নবী কয় তোমারে আল্লাহ পাঠাই নাই, তুমি জিবরাইল নিজের থেকে আসছো কেন? আমার আল্লাহ কি নাই? বলে আছে তো। কয় যদি আমার মাওলা থাকে, আমার মাওলা থাকতে তুমি জিবরাইলের সহযোগিতা আমার দরকার হবে না। যাও আল্লাহকে বলো যে আপনার বান্দা ইব্রাহিম আপনার অপেক্ষায় আছে, আমার মাওলা আমার অবস্থা দেখেই বুঝতে পারতেছে আমার এখন কি দরকার। সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রেমিক তার প্রেমিকার জবানের শব্দ দেখেই বুঝে, চোখের ভাষা দেখেই বুঝে। আল্লাহর নবী ইব্রাহিম পয়গম্বর আল্লাহর জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ ডাক দেয়া বলে, ইয়া নারু কুনি বারদাক ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন, আমার ইব্রাহিম নবী আসবে, খবরদার ইব্রাহিমকে কষ্ট দেওয়া যাবে না। একদম ইব্রাহিমের জন্য শান্তিপূর্ণ জান্নাতের বিছানা হয়ে যায়। ইব্রাহিম নবী আল্লাহর ভয় রাখছেন, আল্লাহ পাক সমস্ত বিপদ দূর করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন মুত্তাকি হও, মুমিন মুত্তাকি হও। আর মুত্তাকি হওয়ার সবচাইতে সুন্দর সময় রমজান মাস। কি মাস? সামনে আসতে কয়দিন বাকি আর? হ্যাঁ, 5-6 দিন। কই দেখেন, আজকে 25 তারিখ, 26, 27, 28, 3 দিন। কয়দিন? 3 দিন ভাই। ইনশাআল্লাহ 1 তারিখে রোজা, তারাবি পড়া লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি দেয় 1 তারিখে তারাবি পড়া লাগবে, 2 তারিখ থেকে কি রোজা। 3-4 দিন, এই যে 4টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আর 4টা দিন পরে আমাদের জন্য মুত্তাকি হওয়ার মাস উপহার দিতেছে। এই কারণে আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন কি করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা কি হও, মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার সবচেয়ে সেরা মাস রমজান। এইজন্য রমজানে দেখবেন মানুষ যে রোজা রাখে, বলেন তো গোপনে চাইলেই পানি খাওয়া যায় কিনা? আপনারা যদি চান, কেউ যদি চায় যে আমি গোপনে পানি খাবো, কেউ কি নিষেধ করবে তারে? কেউ নিষেধ করবে না। গোপনে ভাত খাবো, কেউ নিষেধ করবে না। কিন্তু এরপরেও সুযোগ থাকা সত্ত্বেও কোন বান্দা রমজানে রোজা রাখা অবস্থায় গোপনে পানি পান করে, ভাত খায়। কেন খায় না? সে চিন্তা করে কেউ না দেখলেও কে দেখেন? আল্লাহ দেখে। কেউ দেখে না, আল্লাহ দেখে। এই কারণে সুযোগ থাকার পরেও সে পানিও খায় না, খাবারও গ্রহণ করে না। এটাকেই বলা হয় তাকওয়া। এটাকে কি বলে? তাকওয়া। যে সুযোগ আছে গুনাহ করার, কিন্তু করতেছে না। কার ভয়ে? কিন্তু রমজানের রোজা রাখা অবস্থায় যে পরিমাণে তাকওয়া রাখে, ওই পরিমাণে তাকওয়া অফিসের ফাইল আটকানোর সময় যদি রাখতো, তাহলে ঘুষ খাওয়া লাগতো। সিগনেচার ছাড়া ফাইল নড়ে না। ঘুষখোর আছে না নাই? সুদখোর আছে না নাই? শুধুমাত্র তাকওয়া না থাকার কারণে। রমজানে যে পরিমাণে মুত্তাকি একটা বান্দা হয়, সারা বছর যদি হইতো প্রত্যেকটা বান্দা নেককার বুজুর্গ হয়ে যেত। এই জন্য মুত্তাকি হওয়ার জন্য সেরা মাস রমজান। রমজান আসতেছে, কিভাবে সময় কাটাবেন এখন থেকেই এটাকে সুন্দর করে সাজান। একটা সময়সূচি করবেন রমজানে আমরা কিভাবে চলবো। সকালবেলা সাহারি করব, সাহারির পরে আজানের আগ পর্যন্ত একটু জিকির আজকার বা কোরআন তেলাওয়াত করব। তারপরে আজান হয়ে গেলে নামাজটা মসজিদে যায় পড়বো। কি বলেন?
মসজিদে যায় পড়বো। আজানের পর নামাজ পড়ে বাসায় এসে একটু রেস্ট নিলাম, ঘুমাইলাম। এরপরে নিজের কার্যক্রম ব্যস্ততায় চলে যাবো, জোহরের নামাজ জামাতে পড়বো। নামাজের পরে পারলে মসজিদে বসেই 5টা 20টা কোরআন তেলাওয়াত করবো। এরপরে আসরের সময় হলে বাসায় যখন আসবো, আসরের নামাজ পড়ে মাগরিবের আগ পর্যন্ত বিবির সঙ্গে একটু ইফতার বানানোর আইটেমের সাথে নিজেও একটু সহযোগিতা করবো কাজে। দেখা যায় স্বামীরা ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে বসে থাকে, আর ইফতারি মা আর বোনেরা বানাইতে থাকে। বানাইতে বানাইতে ইফতারির সময় হয়ে যায়, স্বামীর সামনে ঠিক ইফতার থাকে, বিবি ইফতার মুখে দেওয়ারও সময় পায় না। এজন্য বিবির সাথে ইফতারের আইটেমে সহযোগিতা করেন, হাত লাগান। একসাথে আগে আগে ইফতারের আইটেম বানানো হয়ে গেলে এবার ইফতারটা নিয়ে ঘরের বিবি বাচ্চাদেরকে সাথে নিয়ে একটু সুন্দর করে আল্লাহর কাছে দোয়া করেন। কারণ নবী বলেছেন ওই সময়ের দোয়া আল্লাহ পাক কবুল করেন। ইফতারের আগের দোয়া আল্লাহ কবুল করেন। ওই সময় একটু তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, বাচ্চা কাচ্চা নিয়ে আল্লাহর দরবারে একটু হাত উঠান যে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন। রাসূল বলেন লিসসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশি। 1 নম্বর হচ্ছে ইফতারির সময় খুশি হয় রোজাদার। সারাদিন ক্ষুধার পরে ইফতারটা সামনে নিলে একটা ভালো লাগে না, কি জানি খাবো কি জানি খাবো, সব খাবো, কিন্তু খাওয়া শুরু করলে আর খাওয়া যায়? এই খাওয়ার খুশি আল্লাহ রোজাদারকে দিয়েছেন। আরেকটা খুশি হইলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বি, এই রোজা মাত্র বান্দা আমার জন্য রাখে। আমার জন্য যেহেতু রাখে, এই কাজের প্রতিদান আমি আল্লাহ বান্দাকে নিজের হাত দিয়ে দান করব। এজন্য রোজাদারদের জন্য আল্লাহ পাক আলাদা একটা দরজাই লাগায় রাখছে জান্নাতে, যার নাম রায়্যান। কিয়ামতের ময়দানে ডাক দেওয়া হবে, এই সব রোজাদাররা আসো, দাঁড়াও লাইন ধরে। এই যে দরজা সাজানো দেখতেছো গেট, প্রত্যেকটা রোজাদারদেরকে এই গেট দিয়েই জান্নাতে ঢোকানো হবে। সুবহানাল্লাহ। এটা হলো রোজাদারদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুরস্কার দান করেছে, এটা রোজাদারদের সম্মান। ইফতারের পরে সুন্দর করে একটু যার যার মতো করে বিশ্রাম নিয়ে তারাবির নামাজে চলে যাব। তারাবি পড়বো, 20 রাকাতই পড়বো, এবং কি তারাবির পরে এসে একটু সুন্দর করে আবার তেলাওয়াত করে জিকির করে প্রয়োজনে ঘুমায় যাব। আর বিশেষ করে রমজানে রোজা রাখা অবস্থায় অ্যান্ড্রয়েড সেট থেকে নিজেদেরকে বাঁচাবো। কারণ যত মোবাইলের গুনাহ এই রমজান মাসে বান্দা করে মোবাইল দিয়েই করে। এদিক দিয়ে রোজাও রাখছে, ওদিক দিয়ে মোবাইলে বাস অকাম কুকামের ভিডিও দেখে। কারণ এখন মোবাইলের গুনাহ হয় না এমন কেউ নাই। অজানা সত্ত্বেও জানা, মানে নিজের অজান্তেই ঢুকবেন মোবাইলে, দেখবেন গুনাহ হয়ে গেছে। এই জন্য অন্তত রোজা রাখা অবস্থায় মোবাইলটা থেকে নিজেদেরকে বাঁচায় রাখবেন, অন্তত রোজা রাখার হালতে। আর যত বন্ধু বান্ধবদের সাথে কম মিশা যায়, কারণ আমাদের আকাবির আসলাফরা রোজার হালতে মানুষের সঙ্গে কম মিশতেন। কারণ 4 জন একসাথে হইলেই তো গীবত শেখায়, পরনিন্দা হয়। গীবত করলেন রোজাও রাখলেন, কোনো ফায়দা নাই। মিথ্যা বললেন রোজা রাখলেন, কোনো ফায়দা নেই। এই কারণে ঘর থেকে কম বের যত হওয়া যায় তত ভালো। রমজানে যত ঘরে থাকবেন, যত ইবাদত বন্দেগী করবেন তত ভালো। আর রোজার মাসে আপনার চোখের সামনে কোনো দোকান পাটে যেন পর্দা না ঝুলে, এলাকার যুবকরা সজাগ থাকবেন। পর্দা ঝুললে তাদের পর্দাগুলোকে ছেড়ে ফেলবেন, যাতে রমজান মাসে কোনো প্রকার পর্দার অগোচরে আড়ালে যেন কোনো প্রকার খাবার দাবারের পায়তারা না চলে। এটা রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। এলাকার 20 জন যুবক যদি একসঙ্গে দাঁড়ায় যান, আশা করা যায় ইনশাআল্লাহ কোন দোকানে পর্দা ঝুলার সাহস করবে না। রহমত দেয় ভরে দেয়, মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গণত, আছো যত পথ ভোলা। রহমত দেয় ভরে দেয়, মাগফিরাতের দ্বার খোলা, পাপী যত হও গণত, আছো যত পথ ভোলা। এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক, এই সুযোগ আর পাবি না রে জীবনটাকে করতে পাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক। শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক, সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। সেহরিতে জাগার মাঝে মুমিন যে পায় কি শান্তি, তারাবিতে দূর করে দেয় সকল বিভেদ ভ্রান্তি। ইফতারিতে সুখ নাবিল তাহার মাঝে নেই যে ফাঁক,
ইফতারিতে সুখ না বিদ্যাহার মাঝে নেই যে ফাঁক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক, শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মোবারক। ঠিক না? রমজানের পবিত্রতা রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো। রোজার মাসে 30টা রোজা রাখবেন, কে কে হাতটা তুলেন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, বলেন আমিন। রাখতে পারবেন তো? কষ্ট হবে না? মাশাআল্লাহ, কত মুরব্বী মানুষ, এরপরেও নিয়ত করছে, দেখেন আল্লাহ পাক সহজ করুক, বলেন আমিন। যারা এখানে বসে রয়েছে যে বাবারা, এদেরকে আল্লাহ পাক সুস্থতার হায়াত দান করুক, রমজানে বেশি বেশি নেক করার তৌফিক দান করুক। জোরে কয় না কেন? আপনাদের জন্য আল্লাহ পাক তৌফিক দান করে, বলেন আমিন। ইনশাআল্লাহ রোজার মাসে কোন প্রকার অন্যায় অবিচার করবেনও না, সহ্যও করবেন না, কাউকে করতেও দিবেন না, ঠিক আছে? এটা তাকওয়ার মাস। এই কারণে রমজানে বেশি বেশি তাকওয়াবান কাজ করব ইনশাআল্লাহ। রোজার হালতে চেষ্টা করব রমজান মাসে 3 খতম কোরআন দেওয়ার। পারবেন? যারা পড়তে পারেন প্রতি 10 দিনে 1 খতম, 10 দিনে 1 খতম, 10 দিনে প্রতিদিন 3 পারা করলে 10 দিনে 1 খতম। প্রতিদিন 3 পারা যদি পড়েন, সকালে 1 পারা, দুপুরে 1 পারা, রাত্রে 1 পারা, ইজি পড়া যায়।